আজ বিকেলে ঘুরতে গিয়েছিলাম ঈশ্বরীপুর জমিদার বাড়ি। ঈশ্বরীপুর জমিদার বাড়ি যাইতে হইলে শ্যামনগর থেকে ঈশ্বরীপুর জমিদার বাড়ি যাওয়া যায়। ধারণা করা যায় 16 শতাব্দীর শেষের দিকে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়। জমিদারের নাম ছিল রাজা প্রতাপাদিত্য। তার পিতার নাম ছিল বসন্ত রায়। রাজা প্রতাপাদিত্য 1599 সালের দিকে নিজেকে স্বাধীন ঘোষণা করেন। তিনি মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। দুর্গ, খাল, মন্দির ও প্রশাসনিক ব্যবস্থাপনা তৈরি করেন। ঈশ্বরীপুর তখন সামরিক ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ঈশ্বরীপুরে বর্তমানে যে ধ্বংসাবশেষ দেখা যায় সেগুলো স্থানীয়ভাবে জমিদার বাড়ি বা রাজবাড়ির অংশ হিসেবে চিহ্নিত করা হয়। এখানে রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন, সৈনিকদের আবাসস্থান ও বিভিন্ন স্থাপনা ছিল। তবে মোগলদের আক্রমণ, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের প্রভাবে অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ঈশ্বরীপুরের ইতিহাস শুধু একটি জমিদার বাড়ির ইতিহাস নয়, এটি বাংলার স্বাধীনতা সংগ্রাম, 12 ভূঁইয়া যুগ ও মহারাজ প্রতাপাদিত্যর উত্থানের ইতিহাসের সঙ্গে